এখন বাজে 5:22। এখন সূর্য উঠবে। দেখি প্যাংগং লেকে সূর্য উঠলো কিনা। এখান থেকে দেখা যায়, রুম থেকে। হ্যাঁ, এই হচ্ছে হোটেল থেকেই ক্যামেরাটা ধরলাম। প্যাংগং লেকের দিকে ঝকঝক করতেছে আকাশ। চলেন দেখে আসি। এই হচ্ছে ভোর 5:30টার প্যাংগং লেক। মানে মেঘটাও কি সোনালী বর্ণ ধারণ করেছে। কি দারুণ। একটা টুপি পরেছি, তারপরে এক্সট্রা জ্যাকেটের টুপি লাগাইছি, তারপরে শীতে থাকা যাচ্ছে না, প্রচণ্ড বাতাস হয়েছে। দেখি আমি একটু এদিকে উপরে উঠবো, পাহাড়ে উঠবো, দেখি পাহাড় থেকে প্যাংগং লেক কেমন দেখা যায়। আমি উঠে এসেছি সবচেয়ে উপরের রোডটাতে। এই যে মাউন্টেন দেখতেছেন, আর এই যে দেখেন এটা হচ্ছে প্যাংগং লেক। আর এই যে রাস্তা চলে গেছে বরাবর। এখন বাজে 5:40। আর এই যে দেখাচ্ছি আমার পিছনে দেখেন, একজন লোকও এখনো ঘুম থেকে ওঠেনি। আমি খুব ভোরে ঘুম থেকে উঠে ভাবছি একটু পায়চারি করে একদম ভোরের প্যাংগং লেকটি আমিও দেখি, আপনাদের সাথেও শেয়ার করি। জাস্ট এই উদ্দেশ্যে বের হওয়া। প্রচণ্ড বাতাস বইছে, প্রচণ্ড বাতাস, আর এত ঠান্ডা, এতই ঠান্ডা। আরও যে পাশে দেখছেন ওই যে মাউন্টেন, এইসব স্নোর থেকে এই বাতাসটা চলে আসতেছে, যে কারণে ঠান্ডাটার, এই ঠান্ডার প্রকোপটা আরও এত বেশি। কথা বলতে পারতেছি না, মুখটা মানে এই হয়ে আসতেছে। প্যাংগংয়ে আসলে এরকম আপনারা টেন্টও নিতে পারবেন, টেন্টও ভাড়া করে থাকতে পারবেন। এই হচ্ছে সকালের প্যাংগং লেক। দারুণ লাগতেছে সকালের প্যাংগং লেক, তবে হাওয়া বইছে প্রচুর, ঠান্ডাও প্রচুর। ওয়াও, কি স্বচ্ছ প্যাংগং লেকের পানি দেখেন, একদম স্বচ্ছ। আর এর পাতালে শুধু পাথর আর পাথর। আমি একটু শুয়ে দেখি। ওরে বাপরে বাপ, ঠান্ডা, বরফের চেয়েও ঠান্ডা। শুনেছি যে প্যাংগং লেকের পানি নাকি না, তো একটু টেস্ট করে দেখি আসলে না খেয়ে দেখি। সত্যিকার অর্থে খুব নোনা, একদম নোনতা পানি। এই পাশে দেখেন প্যাংগং লেকের এই পর্বতগুলোতে সূর্যের আলো এসে পড়ছে, একদম সোনার মতো ঝকঝক করতেছে। আর পিছনের একটি পর্বত আছে, একদম ছোট্ট দেখা যাবে ক্যামেরায়, ওটাতে বরফ পড়েছে। আর কি যে বাতাস, আর কি যে ঠান্ডা, সব কিছু উপভোগ করে আমি বের হয়েছি যে ভোরের প্যাংগং লেক উপভোগ করব। আসলে ভোরের প্যাংগং লেক আর বিকালের বা সকালের দুপুরের প্যাংগং লেকের মধ্যে তফাৎ, হাজার গুণ তফাৎ। আমি বলবো যদি আপনারা প্যাংগং লেককেও ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই এখানে ওয়ান নাইট স্টে করবেন, তা না হলে এর প্রকৃত মজাটা আপনি নিতে পারবেন না। হয়তো আসলেন 1 ঘন্টা থেকে কেটে গেলেন, ভালো লাগলো দেখলেন, কিন্তু এর যে বিভিন্ন সকাল দুপুর বিকাল বিভিন্ন সময়ে যে এর বিভিন্ন রূপ সৌন্দর্য, এটাকে উপভোগ করতে চাইলে আপনাকে এখানে একটা দিন স্টে করতে হবে। আমরা গতকাল বিকেলে আসছিলাম, সে বিকেলের ভিউটা নিতে পেরেছি, দেখতে পেরেছি। আর এই যে ভোরে আমার 2 রুমমেট এখনও শুয়ে আছে, আমি বের হয়ে পড়েছি। জীবনে বহুত ঘুম পাড়তে পারবো, কিন্তু এই প্যাংগং লেক পাবো না, যে কারণে আমি বের হয়ে পড়েছি। এই হচ্ছে প্যাংগং লেক, আর ধূসর বর্ণের পাহাড়। আর এই দিকটা যাই লাগতেছে রে ভাই, দেখেন একদম সোনালী বর্ণ ধারণ করছে। দেখেন এই যে এদিকটা পাহাড়, আর ওইদিকে সব স্নোক্যাপ মাউন্টেন। আর এই পাহাড়ের যে সোনালী রংটা, এটা কিন্তু এসে পড়েছে আবার এই পানিতে। কত কিছু যে দেখার আছে, জানার আছে।
সেই হাজার হাজার মাইল দূর থেকে এসেছে এই প্যাংগং লেক দেখতে। ও রে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া। হ্যালো ভিউয়ার্স, আমি যে প্যাংগং লেকের তীরে দাঁড়িয়ে কথা বলছি, এই প্যাংগং লেকটি কিন্তু দুইটি দেশের দুইটি প্রদেশ নিয়ে গঠিত। অর্থাৎ ভারতের লাদাখ প্রদেশ এবং চীনের রুতক প্রদেশ, এই দুইটি প্রদেশ নিয়ে এই লেকটি অবস্থিত। এই লেকের পানি লবণাক্ত, আমি কিছুক্ষণ আগে মুখে দিয়ে দেখলাম, খুবই লবণাক্ত। আর এই হ্রদের সর্বোচ্চ গভীরতা হচ্ছে 328 ফুট এবং কোথাও কোথাও এর প্রশস্ততা 5 কিলোমিটার পর্যন্ত। আর এই হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,270 ফুট উপরে অবস্থিত। তাহলে একবার চিন্তা করে দেখুন, এত উপরে একটি হ্রদ কেন হবে না বিখ্যাত এই হ্রদটি? এই হ্রদের পাড়েই আপনারা জানেন যে 3 ইডিয়টস মুভির শুটিং হয়েছিল, আর তারপরে থেকে এই হ্রদটি আরো বিখ্যাত হয়ে গেছে। প্রচুর হোটেল, কটেজ, রেস্টুরেন্ট আছে। সকালে নাস্তা করে আমরা বের হলাম প্যাংগং লেক ধরে। এই দেখতে পাচ্ছেন এই যে প্যাংগং লেক, এই প্যাংগং লেকের রাস্তা ধরে আমরা সামনের দিকে যাচ্ছি। আর যে দূরেই দেখা যাচ্ছে একটা ভিলেজ আছে। আর এই যে গাড়ি দেখছেন, এটা আমরা ভাড়া করেছি, একটি স্করপিও গাড়ি। এটা আমাদের ভ্রমণ সঙ্গী ছিল, এটা নিয়ে আমরা আবার এখন লেতে চলে যাব। তো চলুন আমরা লেতে যাই। বাই বাই প্যাংগং লেক। প্যাংগং লেককে বিদায় জানিয়ে আমরা এখন যাচ্ছি লের দিকে। লেতে ফেরার পথে আমরা দেখছি সেই রামছে মনাস্ট্রি পাহাড়ের চূড়ায় অবস্থিত। আর এটা হচ্ছে গেট, আর একটি বৃত্ত আকৃতির পাথর খণ্ড। আমার হাতের বাম পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শেখ রিভার। আমরা এই শেখ রিভার ধরে লের দিকে যাচ্ছি, একটু বিকল্প রাস্তা ধরে, কারণ গতকালকে যে রাস্তাতে আসছিলাম ওই রাস্তায় পুলিশ ঢুকতে দিল না। আমরা একটু বিকল্প রাস্তা ধরে যাচ্ছি। দেখেন কি ভিউ, একদম গ্রিন, একদম চারোদিকে সবুজ, মাঝখান দিয়ে শেখ রিভার বয়ে যাচ্ছে। প্যাংগং লেক থেকে আজকে একটু ভিন্ন রাস্তা আসলাম। এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে নুব্রা ভ্যালি থেকে আসে। তো প্রথমে আমরা এই রাস্তা দিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের বাধা দেয়, যে কারণে নুব্রা ভ্যালির ওই রাস্তা একটু ভিন্ন রোডে আমরা দুর্ভোগ এসে বসলাম। দেখতে পাচ্ছেন এই রোডটা আসছে লে থেকে, ওইটা চলে গেছে নুব্রা ভ্যালি, আর এটা গেছে প্যাংগং লেক। তো এখানে একটু কফি পান করব, তারপরে আবার লের উদ্দেশ্যে রওনা দেব। প্যাংগং লেক থেকে লেতে যাওয়ার পথে আমরা
দেখে যাব থিক্সে মনাস্ট্রি, লে প্যালেস এবং 3 ইডিয়টস মুভির যে র্যাংচো স্কুল আছে সেই স্কুল। এই হচ্ছে চাংলা রিভার। চাংলা হচ্ছে 3rd হাইয়েস্ট মোটরেবল পাস ইন দ্য ওয়ার্ল্ড। একটু পরে আমরা চাংলা পৌঁছবো। 1st হাইয়েস্ট মোটরেবল পাস হচ্ছে উমলিংলা, 2nd হারদুংলা, আর চাংলা হচ্ছে 3rd। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পাস হচ্ছি পৃথিবীর মধ্যে 3rd হাইয়েস্ট মোটরেবল পাস, চাংলা পাস। একটু এখানে নামলাম, পায়ের ছাপ রেখে যাচ্ছি চাংলা পাসে। এই হচ্ছে চাংলা, 17,688 ফুট। তো চলেন লের দিকে এগিয়ে যাই। সামনে অপেক্ষা করছে আমাদের জন্য থিক্সে মনাস্ট্রি। $50 দিয়ে টিকিট কেটে আমি আর সাব্বির ভাই দুইজনে প্রবেশ করছি থিক্সে মনাস্ট্রিতে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো গেট। লাদাখের মধ্যে সবচেয়ে বড় মনাস্ট্রি হচ্ছে এই থিক্সে মনাস্ট্রি। লাদাখ আসলে যত বনষ্টি দেখেন এই বনষ্টিটা কোনোভাবেই মিস করবেন না। তো চলেন এবার আমরা ঘুরে আসি সেই 3 ইডিয়টস মুভির র্যাঞ্চো স্কুলে। অবশেষে চলে আসলাম সেই 3 ইডিয়টস মুভির র্যাঞ্চো স্কুলে। এই যে দেখতে পাচ্ছেন এন্ট্রি, র্যাঞ্চো স্কুল, সেই লাদাখ। দেখেন সিম্বল দেওয়া আছে র্যাঞ্চোস। All is well, all is well, all is well. 3 idiotic wall. এই হচ্ছে কি মূল ক্যাম্পাস। তো আর এই পাশে একটি মাস্টি আছে, ঠিক পাশেই র্যাঞ্চো স্কুলের পাশেই দেখতে পাচ্ছেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।